আজকে আবার চলে এসেছি আমি পায়েল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা ছিল আজকে ডেলি ব্লগ ভিডিও। তো প্রতিদিনই তো কিছু না কিছু একটা ভিডিও ছাড়ি, তো আজকে ভাবলাম যে ব্লগটাই ছেড়ে দিই। দেখো অলরেডি আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে ভাত টাত রেডি হয়ে গেছে। আর এইটা ছিল ডিমের কারি। আর কি কি রান্না করেছি দেখো, এটা সবজি ছিল, সবজি দিয়ে বাবুর মাছের ঝোলটা করা হয়েছিল। আর ভেন্ডির রেসিপিটা আমার তো বেশি ভালো লাগে, এটা তো বেশিরভাগ দিনই আমাদের রান্নাঘরে দেখেই থাকো। আর আজকের মেনুটা ছিল উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আগের দিনের ভিডিওটা দেখলে তোমরা রেসিপিটাও পেয়ে যাবে। আর এটা ডাল, আর এই যে এখনও পর্যন্ত রান্না হয়নি টকটা। আর অলরেডি আমি রেডি করে ফেলেছি লেবুগুলো কেটে। তো ভাত হয়ে গেছে, ভাতটা ফুটে নেমে গেছে। তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, এরপরেই গরম গরম ভাত যে খাবে খাবে, আর যে ঠান্ডা ভাত খাবে খাবে। অলরেডি বাইরের দিকে দেখো আকাশ একদম অন্ধকার করে এসছে, বাইরের দিকে জামা কাপড়গুলো তুলতে হবে। বৃষ্টি অলরেডি নেমে গেছে, চারিদিকে ঝমাঝম করে বৃষ্টি পড়ছে। মনে ভীষণ এক্সাইটমেন্ট, কারণ অনেক দিন ধরে ওয়েট করছিলাম বর্ষা তোমার। তো সেই জন্য বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে এই ভিডিওটাও একটু ক্যাপচার করে রাখি, কারণ দেখছি যে আজকে সবাই অলরেডি অনেক বৃষ্টির ভিডিও আপলোড করে দিয়েছে। তো আমাদের এখানে তো সবে শুরু হলো বৃষ্টি, তো আমি ভাবলাম বৃষ্টির ভিডিওটা নিয়ে নিই। অলরেডি আমি বৃষ্টির ভিডিও নিচ্ছি। আর এইদিকে ছেলের অবস্থা দেখো, ছেলে ঘর থেকে বেরিয়ে গেছে। অলরেডি ও বৃষ্টিতে ভেজার চেষ্টা করছে, বাট এই জায়গাটায় ছাউনি ছিল বলে ও অতটা ভিজতে পারছে না, ব্যাট ফ্যাট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম যে ওর ফটোটাও ক্যাপচার করে নিই, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ তোমরা এর আগে আমার ছেলের ভিডিওগুলো ভীষণ 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 ভালোবাসা দিয়েছো। তাই ও যখন এই রেইন রেইন গো অ্যাওয়ে যখন গান করছিল, তো আমি ভাবলাম যে এই ভিডিওটাও ক্যাপচার করে নিই। এবার খেতে বসে যাক, বেলাটাও তো কম হলো না। এবার খাওয়ার টেবিলে চলে এসেছি ডাইরেক্ট। ভাত বাড়া হয়ে গেছে, যদিও এতগুলো ভাত আমি খেতে পারবো না। তো অলরেডি ভাত যখন বেড়ে ফেলেছে, তো এর সঙ্গে দিয়ে দিয়েছি ভেন্ডি চচ্চড়ি। ভেন্ডি চচ্চড়িটা আগে করেই আমার একটু বেশ ভালোই লাগে খেতে। ভেন্ডি রেসিপিটা ওই জন্য প্রায় দিনই আমার মেনুতে থাকে। আর দু রকমের লেবু নিয়ে নিয়েছি, কাগজি লেবু আর একটা পাতি লেবু। আর এইটা হলো মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে। উচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা আমার বেশ ভালো লাগে, এটা আমার শাশুড়ি মায়ের পদ্ধতিতে রান্না করা। উনি এই ঝোলটা ভীষণ ভালো রান্না করে। আর যেহেতু গরমকাল, একটু তিতো খাওয়াও দরকারও আছে, তো ভাবলাম যে আজকে মাছের ঝোলটা কেনই না উচ্ছে আলু দিয়ে হবে না। তো তৈরি করা হয়ে গেল উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। আর এটা আছে পাতলা করে মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা আমাদের বাড়ির সবাই মোটামুটি খেতে ভালোবাসে। আর এই পাশে দেখতে পাচ্ছ ডিমের কারি বানানো হয়েছে। আজকে ডিমের কারিটা একটু অন্যরকম, ডিমগুলো মামলেট করে তারপরে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কারিটা তৈরি করা হয়েছে। তো যেহেতু সকালবেলা ভেবেছিলাম যে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করব, কিন্তু বাড়ির কেউ রাজি হলো না দেখে পেঁয়াজ দিয়ে তখন ডিমের অমলেটটা দিয়েই করা হয়ে গেল। তো এটাও একটা অন্যরকম হয়ে গেল রান্না। আর যেহেতু গরমকাল, একটু টক তো থাকতেই হবে পাতে। তো আম দিয়ে করা হয়েছিল আমের চাটনি। আমের চাটনিটা বাড়ির সবাই মোটামুটি বেশ ভালো লাগে। তো এবার দেখো আমি বকবক করতে আরম্ভ করেছি, অলরেডি মাসিমণি খাওয়া আরম্ভ হয়ে গেছে, ওর সব কিছু খাওয়া আরম্ভ হয়ে গেছে। আর ও এখন অলরেডি খাচ্ছে মাছের ঝোল দিয়ে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, তো এইবার আমার তাড়াতাড়ি খাওয়াটা স্টার্ট করতে হবে। মুসুরির ডাল দিয়ে শুরু করে দিলাম আমার খাওয়া। তো মুসুরির ডালটা বেশ ভালো হয়েছিল, বেশ টেস্ট নিচ্ছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।